হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ছোলার ডালের বড়া দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। তার আগে একটি কথা বলছি বন্ধুদের, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার আরো অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে একটি আমি গামলা নিয়েছি, গামলাতে এক বাটি ডাল নিয়েছি, ডালটাকে আমি এক বাটি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। 4 ঘন্টা ভিজিয়ে ডালটা ধুয়ে পরিষ্কার করে একটি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে 1 চামচ নারকেল কোড়ানো ছিল, দিয়ে দিয়েছি, চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ পেস্ট আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটি চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো তারপরে আমি গ্যাসের ফ্লেম অন করে এখানে কড়াই দিয়ে দেব। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি সাদা তেল দিয়ে বড়াগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি সব বড়াগুলোকে ছেড়ে দেব। তো বড়াগুলো দেখুন এখানে হয়ে গেছে ছাড়া। তারপর ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনার সাহায্যে, দিয়ে এবার ঢাকনাটা তুলে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে বড়াগুলো অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। তারপরে এখানে আমি আবার কিছুটা তেল এড করে দুটো কেটে রাখা আলু ছিল ধুয়ে পরিষ্কার করা, আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। তো আলুগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো তারপরে আবার আমি কিছুটা তেল অ্যাড করে ফোড়নের জন্য 1 চামচ জিরে আর কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কোচানো ছিল দিয়ে দিয়েছি। তো তারপরে দেখুন এখানে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা জিরে গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে আমি জল দিয়ে মিক্স করে মশলাটাকে ঢেলে দিয়েছি। দিয়ে আবার 3 মিনিটের মতো আমি মশলাটাকে নাড়িয়ে দিচ্ছি ভালো করে, দিয়ে এবার পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে দিচ্ছি ভালো করে। তো তারপরে দেখুন আলুগুলোকে ঢেলে দিয়েছি, দিয়ে এখানে আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এখানে জলটা ফুটে উঠলে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি ঢাকনা তুলে, এরপরে দেখুন আবার ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের মতো, দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা অতি অবশ্যই বাড়িতে এইভাবে রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করছি, টাটা বাই বাই।